কে কে এসেছে? আসছি আসছি, একটুখানি অপেক্ষা করো। কিরে গদাই, তুই এত সকাল সকাল আমাদের বাড়ি? কোনো কিছু হয়েছে নাকি রে? আর এত জোরে জোরে তুই বেল বাজাচ্ছিলি কেন? ভেতর থেকে তো মানুষ আসতে হবে নাকি? আমার হাতে তো কাম ছিল, কাজগুলো ছেড়ে আমি সিঁড়ি থেকে নামতে নামতে মনে হয় পড়েই যাচ্ছিলাম। তোদের মতো গরিবদের তো কাণ্ডজ্ঞান নেই, শুধু মানুষের ভাষায় গিয়ে কারা নাড়লেই তোরা বেঁচে যাস। মানুষ কি করছে সেদিকে তোদের কি কোনো খেয়াল আছে নাকি? গিনিমা, আমি কি করবো কন? আমার তো মেলা কাম রইছে। গরু চড়াইতে হইব, গরুরে খাওন পানি দিতে হইব, আবার আমার বাজারে যাইতে হইব। বাবু আমারে পাঠাইছে, বাইর থেকে হইনা যাইতাম কি কি বাজার করতে হইব, তাই তো আমি আইছি। আর আইয়া তো অনেকক্ষণ ধরে গেটে বেল বাজাইতাছি, কেউ তো গেটের কাছে একবারও আয়ে না। আমি ছাড়া আর কে দরজা খুলে দেবে বল? সবাই তো বড়লোক বাপের বড়লোক ঝিয়ে এনেছে আমার শাশুড়ি মা। সারাদিন শুধু আমার সাথে লেগেই থাকে। আমি বড় বউ, দেখ না, আমাকে কোনো দামই দেয় না, সারাদিনই শুধু আমার পায়ে পায়ে লেগে থাকে। তুই জানিস শাশুড়ি মাটাও হয়েছে একদম তারই মতো। ছোট বউ যা বলে তাতে কোনো দোষ নেই, আর আমি একটা বললেই হলো। এই দেখ না, তুই যে কতক্ষণ ধরে বাহিরে দাঁড়িয়েছিলি, এখন গিয়ে আমি যদি বলি তাহলেই আমার দোষ হয়ে যাবে। যা ছাড়, এ কথা তো আমার বলতেই হবে। এ কথা না বললে তো আর চলছে না, আজ তো ঝগড়া করতেই হবে। তোর জন্য না হয় একটু ঝগড়া করে নিলাম, এতে তো আমার কিছু আসবে না বল? তাদের সাথে তো আর ঝগড়া না করলে হয় না রে। না না গিনিমা, আমি ঝগড়া করতে হইব না আমার লইগা। বাবু আমার মেলা বকবো। আমি যে অনেকক্ষণ ধইরা বেল বাজাইতাছিলাম, এই কথা যদি বাবুর কানে যায়, গিনিমা আমারে মাইরাই ফালাইব। আপনি কিছু কইেন না, আমি বরং যাই। উনি এ বাড়ির বড় বউ, সব সময় ছোট বউয়ের দোষ খুঁজে বেড়ায়, কিভাবে ছোট বউকে হেনস্থা করা যায়। আজ তো এর একটা হেস্ত নেস্ত করেই ফেলবো। আমি কেন গেট খুলবো, ওরা কেন খুলতে পারে না? যাই ঘরে গিয়ে দেখি কি করে নবাবজাদিরা। ঘরে মনে হয় আরামে শুয়ে আছি, দাঁড়া এক্ষুনি তোর আরামে শোয়া আমি বের করছি। মা, ও মা, কোথায় গেলেন আপনি? এদিকে আসেন, দেখেন কি হলো। কি হয়েছে দিদি, অত চেঁচাচ্ছ কেন? ঘরে কি সার এলো নাকি? এমন করে ডাকছো মনে হয় বাড়িতে ডাকাত পড়েছে, না হয় তোমার উপরে সার উপড়ে মেরেছে। এমন চিৎকার করে বাড়িটা মাথায় না উঠালেও তো পারো। তোকে তো আমি কিছু বলিনি, তুই কেন এখানে এসেছিস নাক গলাতে? তোকে কি আমি ডেকেছি? আমি তো ডেকেছি মাকে। মা আজকে আসুক, তারপর যা বিচার করার তাই করবে। তোর মতো তো পায়ের ওপর পা দিয়ে শুয়ে থাকতে শ্বশুর বাড়ি আসিনি। আর তুই কি বললি, আমার উপরে সার পড়বে? আমার উপরে সার পড়বে কেন? দুনিয়ার যত সব সার আছে তোর উপরে পড়ুক, যত পেতনি ভূত সব আছে সব তোর শরীরে পড়ুক। তুই কেন আমার শরীরে পড়তে বলিস? তুই আমাকে কত বড় কথা বললি। মা আসুক, আজ তো একটা বিচার করতেই হবে। হয় তুই এ বাড়িতে থাকবি, না হয় আমি এ বাড়িতে থাকবো। কালো মুখী ইঁদুর মুখী। আরে দিদি, আমি তোমাকে কি বললাম? তুমি চেঁচাচ্ছ আর আমি বললেই দোষ। যাও তুমি মায়ের কাছে বিচার দাও। তোমার মতো তো আর মিথ্যা কথা বানিয়ে বানিয়ে কান্না করে বলতে পারি না। আমার আবার ওই স্বভাব নেই। আমার বাবা মা আমাকে ভালো শিক্ষায় শিক্ষিত করেছে, তাই আমি অন্যর কথায় কান দেই না। কি বললি তুই? তুই ইঁদুরমুখী আবার আমাকে ছোট করে কথা বললি?
তুই আমার বাবা মার শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলেছিস? দাঁড়া, এবার তো আমি এ বাড়ি থেকে চলেই যাব। কি শুরু করলা তোমরা দুই বউ মিলে সকালে? রাইটটা না পোয়াইতে পোয়াইতেই তোমাকে কি হয়ে গেল বড় বৌমা? তোমরা তো বেশ বাড়ছো দেখা যায়। আমার একটু কও তো দেখি, আজকে আমি তোমাকে বিচার কইরা দিব কার দোষ আর কার দোষ নাই, আজকাই প্রমাণ কইরা দিব। বড় বৌমা, তোমার থেকে শুরু করি। তুমি কও তোমার কি হইছে? মা, আপনার ছোট বউ, গুণের বউ, যাকে পেয়ে কিনা আপনি আমাকেই ভুলে গেছেন, সে তো সকালে ঘুম থেকে উঠেই না, আর না কোনো বাড়ির কাজে হাত লাগায়। সব তো আমার একা একাই করতে হয়। তারপরও আপনি তাকে দু চোখে হারান। আজকে করিম এসেছিল সকালে, অনেকবার বেল বাজাচ্ছিল, কিন্তু ছোট বউ ঘরে থাকা সত্ত্বেও কেন দরজাটি খুলে করিমের সাথে কথা বলল না? আমারে কেন করিমের সাথে গিয়ে কথা বলতে হয়? আমার হাতের কাজগুলো ফেলে দিয়ে যেতে হয়েছিল। ছোট বৌমা তো বসেই ছিল, ও কেন যেতে পারলো না? আর আমি যেই কিনা ঘরে এসে ছোট বউকে জিজ্ঞেস করলাম ও কেন ঘরে বসেছিল, ও কেন করিমের কাছে গিয়ে বাজারের কথা বলল না, অমনি ও আমাকে আমার বাবা মায়ের শিক্ষা দীক্ষার কথা বলছে। এছাড়া আমাকে অনেক বাজে বাজে কথা বলছিল। মা, আপনি এর একটা বিচার করেন। হয়তো ও এ বাড়িতে থাকবে, নয়তো আমি এ বাড়িতে থাকবো। আমি আজই চলে যাব যদি আপনি ওর বিচার না করেন। কি বলছে বড় বৌমা? ছোট বৌমা, তুমি কি সত্যি এমন কিছু করেছো বড় বৌমার সাথে? না না মা, কখনোই না। দিদি তো আমাকে ইঁদুরমুখী, বাদরমুখী সবই বলে প্রতিদিন। আর মা, দিদি তো অনেক কিছু মিথ্যা কথা বলেছে আমার নামে। আমি তো সেই সকালে উঠেই রান্না বান্না সবই করে ফেলেছি, শুধু আমি স্নানটা করিনি। আর দেখেন মা, দিদি আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি তখন গোয়ালে গিয়ে গরুকে খাবার দিচ্ছিলাম, আর আমি একদমই শুনতে পাইনি। আর দিদি ভাবছে আমি শুনতে পেরেছি। বড় বৌমা, ছোট বৌমা তো বলছে ও শুনতে পায়নি। এটা বাদ দাও মা, এই দুজনে মিলেমিশে রান্না বান্না করো গিয়ে। বুঝেছি বুঝেছি, আপনাকে বলে কোনো লাভ নেই। আপনাকে তো ছোট বউ জাদু করেছে, সেই জাদুর টানে ছোট বউয়ের টান কাটছেন। আমি এক মুহূর্ত এখানে থাকবো না, এখান থেকে চলে যাই আমি। মা দেখলেন, দিদি শুধু শুধু রাগ করে চলে গেল। দিদি আমার নামে মিথ্যে কথা বলছে, আর আমি বললেই দোষ। আমি তো চাই না মা ওদের সাথে কারোর সাথে ঝগড়া করতে, আর দিদি তো খুঁচিয়ে খুঁচিয়ে আমার সাথে ঝগড়া করে। আমি কি করব মা? আপনার বড় বৌমা বেশ ঝগড়াটে হয়ে গেছে, যার তার সাথে এখন লেগে যায়, ভাল লাগে না আমার। হয়েছে, যাও এবার রান্নাটা করে ফেলো দুই বউ মিলে, আর ঝগড়া করতে হবে না। তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। পারুল তার স্বামীর কাছে গিয়ে তার মা আর ভাইয়ের বউয়ের নামে বিচার দিতে থাকে, বলতে থাকে অনেক কিছু মিথ্যে মিথ্যে কথা। কিন্তু তার স্বামী তার মিথ্যে কথায় একদমই কান দেয় না, বরং তাকে বলে তোমার অবশ্যই দোষ ছিল, তা না হলে মা কখনোই তোমাকে বকবে না। আর নীলিমা তো নাই, নীলিমা অনেক ভালো মেয়ে, ওকে ছোট থেকে আমরা দেখছি। আর আমার কাছে এসব কখনোই বলতে আসবে না। আমি বরঞ্চ যাই, তুমি বসে থাকো। কি গো দিদি, তুমি স্নান না করেই রান্নাঘরে এসেছো কেন? তুমি তো সেই সকালে ঘুম থেকে উঠেছো। স্নান না করে তো মা রান্নার কাজে হাত দিতে না বলেছে। তুমি বরঞ্চ স্নান করে এসো, আমি সব কাজগুলো করে ফেলছি। তারপর দুজনে মিলে একসাথে সকালের খাবারটা না হয় খেয়ে নেব।
তোকে আমার বিষয়ে কথা বলতে কে বলেছে? তোকে আমি কত করে মাইনে দেই যে তুই তোর নিজেরটাকে আমাকে বলিস আমার নামে? আমি আজ স্নান করব না, স্নান না করেই রান্না করব। দেখি তোরা কে কি করতে পারিস। আমি এক্ষুনি রান্না করব। এরকম করেই ছোট বউ আর বড় বউয়ের দিন কাটে। ঠিক কিছুদিন পর বড় বৌমা অনেক অসুস্থ হয়ে পড়ে আর তার শাশুড়ি বেশ চিন্তায় পড়ে যায়। তাকে সারাদিন সেবা যত্ন করার জন্য তার ছোট বৌমা অনেক পরিশ্রম করে। ছোট বৌমা বড় বৌমাকে সব সময় তার দিদির মতো ভাবে। তার কি লাগবে না লাগবে সব সময় তার কাছে থাকে। বড় বউকে সুস্থ করার জন্য ছোট বউ দায়িত্ব নেয়। তা দেখে বড় বউ বেশ অনুতপ্ত হয়ে পড়ে। তা ছোট বউয়ের সাথে বড় বউ বেশ খারাপ আচরণ করেছে, সব সময় তার পেছনে পেছনে লেগেই ছিল। তাই আজ তার দুঃসহ সময় কেউ না এসে সেই তার ছোট বউই এসেছে। তাই তার কাছে ক্ষমা চায় আর সে সুস্থ হয়ে ছোট বউয়ের সাথে বেশ ভালোভাবেই কথা বলে আর তারা বেশ মিলেমিশেই চলাফেরা করে।